নমস্কার। আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অগ্রদানী। শুরু করছি আজকের গল্প অগ্রদানী। একটা 6 ফুট 6.5 ফুট লম্বা কাঠিকে মাঝামাঝি মচকাইয়া নোয়াইয়া দিলে যেমন হয়, দীর্ঘ শীর্ণ পূর্ণ চক্রবর্তীর অবস্থাও এখন তেমনি। কিন্তু 30 বৎসর পূর্বে সে এমন ছিল না। তখন সে 32 বৎসরের জোয়ান, খাড়া সোজা। লোকে বলিত, ওই দেখো মই আসছে। কিন্তু ছোট ছেলেদের সে ছিল মহাপ্রিয় পাত্র। বয়স্ক ব্যক্তিদের হাসি দেখিয়া সে গম্ভীরভাবে প্রশ্ন করিত, হাসছ যে? এই দাদা, একটা রসের কথা হচ্ছিল। তা বটে, তোমার রসের কথা ও তোমার রস খাওয়ারই সমান। একজন হয়তো বিশ্বাসঘাতকতা করিয়া বলিয়া দিত, না দাদা, তোমাকে দেখেই সব হাসছিল, বলছিল, ওই দেখো মই আসছে। চক্রবর্তী আকর্ণ দাঁত মেলিয়া হাসিয়া দিত, তা বটে, তা কাঁধে চড়লে সঙ্গে যাওয়া যায়। বেশ পেট ভরে খাইয়ে দিলেই ব্যাস সঙ্গে পাঠিয়ে দেব। আর পতনে রসাতল, কি বলো দাদা? চক্রবর্তী মনে মনে উত্তর খুঁজিত, কিন্তু তাহার পূর্বেই চক্রবর্তীর নজরে পড়িত অল্প দূরে একটা গলির মুখে ছেলের দল তাহাকে ইশারা করিয়া ডাকিতেছে। আর চক্রবর্তীর উত্তর দেওয়া হইত না, সে কাজের ছুতা করিয়া সরিয়া পড়িত। কোনোদিন রায়েদের বাগানে, কোনোদিন মিয়াদের বাগানে ছেলেদের দলের সঙ্গে গিয়া হাজির হইয়া আম, জাম বা পেয়ারা আহরণে মত্ত থাকিত। সরস পরিপক্ক ফলগুলির মিষ্ট গন্ধে সমবেত মৌমাছি বলতার দল ঝাঁক বাঁধিয়া চারিদিক হইতে আক্রমণের ভয় দেখাইলেও সে নিরস্ত হইত না। চুপচাপ করিয়া মুখে ফেলিয়া চোখ বুঝিয়া রসাস্বাদনে নিযুক্ত থাকিত। ছেলেরা কলরব করিত, ওহো, তুমি যে সব খেয়ে নিলে। সে তাড়াতাড়ি ডালটা নাড়া দিয়া কতকগুলো ঝরাইয়া দিয়া আবার গোটা দই মুখে পুড়িয়া বলিত, আহ, কি সুন্দর। কেহ হয়তো বলিত, বাহ পূর্ণ কাকা, তুমি যে খেতে লেগেছ, ঠাকুর পুজো করবে না? পূর্ণ উত্তর দিত, ফল ফল, ভাত মুড়ি তো নয়, ফল ফল খাচ্ছি। 30 বৎসর পূর্বে যেদিন এই কাহিনীর আরম্ভ, সেদিন স্থানীয় ধনী শ্যামাদাস বাবুর বাড়িতে এক বিরাট শান্তি সস্থান উপলক্ষে ছিল ব্রাহ্মণ ভোজন। শ্যামাদাস বাবু সন্তানহীন, একে একে 5টি সন্তান ভূমিষ্ঠ হইয়াই মারা গিয়াছে। ইহার পূর্বেও বহু অনুষ্ঠান হইয়া গিয়াছে, কোনো ফল হয় নাই। এবার শ্যামাদাস বাবু বিবাহ করিতে উদ্যত হইয়াছিলেন, কিন্তু স্ত্রী শিবরানী সজল চক্ষে অনুরোধ করিল, আর কিছুদিন অপেক্ষা করে দেখো, তারপর আমি বারণ করব না, নিজে আমি তোমার বিয়ে দেব। শিবরানী তখন আবার সন্তান সম্ভবা। শ্যামাদাস বাবু সে অনুরোধ রক্ষা করিলেন। শুধু তাই নয়, এবার তিনি এমন ধারা ব্যবস্থা করিলেন যে সে ব্যবস্থা যদি নিষ্ফল হয়, তবে যেন শিবরানীর পুনরায় অনুরোধের উপায় আর না থাকে। কাশী, বৈদ্যনাথ, তারকেশ্বর এবং স্বগৃহে একসঙ্গে স্বস্থান আরম্ভ হইল। স্বস্থান বলিলে ঠিক হয় না, পুত্রেষ্ঠি যোগ্যই বোধহয় বলা উচিত। ব্রাহ্মণ ভোজনের আয়োজনও বিপুল।
শ্যামাদাসবাবু গলবস্ত্র হইয়া প্রতি পঙ্ক্তির প্রত্যেকটি ব্রাহ্মণের নিকট গিয়ে দেখিতেছেন কি নাই কি চাই। একপাশে পূর্ণ চক্রবর্তীও বসিয়া গিয়াছে, সঙ্গে তাহার 3টি ছেলে, কিন্তু পাতা অধিকার করিয়া আছে 5টি। বাড়তি পাতাটিতে অন্ন ব্যঞ্জন মাছ স্তূপীকৃত হইয়া আছে বলিলেও অত্যুক্তি হয় না। পাতাটি তাহার ছাঁদা, তাহার নাকি এটিতে দাবি আছে। সেই শ্যামাদাসবাবুর প্রতিনিধি হইয়া ব্রাহ্মণদিগকে নিমন্ত্রণ জানাইয়া আসিয়াছে, আবার আহারের সময় আহ্বান জানাইয়াও আসিয়াছে। তাহারই পারিশ্রমিক এটি। শুধু শ্যামাদাসবাবুর বাড়িতে এবং এই ক্ষেত্র বিশেষটিতেই নয়, এই কাজটি তাহার যেন নির্দিষ্ট কাজ। এখানে পঞ্চগ্রামের মধ্যে যেখানে যে বাড়িতেই হোক এবং যত সামান্য আয়োজনের ব্রাহ্মণ ভোজন হোক না কেন, পূর্ণ চক্রবর্তী আপনিই সেখানে গিয়া হাজির হয়। হাঁটু পর্যন্ত কোনো রূপে ঢাকে এমনই বহরের তাহার পোশাকি কাপড়খানি পরিয়া এবং বাপ পিতামহের আমলের রেশমের একখানি কালিনামাবলী গায়ে দিয়া হাজির হইয়া বলে, তা করটা কই গো, নেমন্তন্ন কিরকম হবে একবার বলে দেন। ও মাছগুলো যে বেশ তেলুক তেলুক ঠেকছে। নিয়েছিল এক্ষুনি চিলে। চিলটা উড়িতেছে দূর আকাশের গায়ে। পূর্ণ চক্রবর্তী সেটাকেই তাড়াইয়া গৃহস্থের হিতাকাঙ্ক্ষার পরিচয় দেয়। দুর্দান্ত শীতের গভীর রাত্রি পর্যন্ত গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়া সে সকলকে নিমন্ত্রণ করিয়া ফেরে। প্রচণ্ড গ্রীষ্মের দ্বীপ্রহরেও আহারের আহ্বান জানাইতে চক্রবর্তীর ছেঁড়া চটি পায়ে মাথায় ভিজা গামছাখানি চাপাইয়া কর্তব্য সারিয়া আসে। সেই কর্মের বিনিময়ে এটি তাহার পারিশ্রমিক। যাক, শ্যামাদাসবাবু আসিয়া পূর্ণকে বলিলেন, আর কয়েকখানা মাছ দিক চক্রবর্তী, আর কয়েকখানা মাছ দিক। চক্রবর্তীর তখন খান 20 মাছ শেষ হইয়া গিয়াছে। সে একটা মাছের কাঁটা চুষিতেছিল, বলিল, আগে না, মিষ্টি টিষ্টি আবার আছে তো। হরে ময়রার রসের কড়াইতে ইয়া ইয়া ছানা বড়া ভাসছে, আমি দেখে এসেছি। শ্যামাদাসবাবু বলিলেন, সে তো হবেই, একটা মাছের মুড়ো নাও। পূর্ণ পাতাখানা পরিষ্কার করিতে করিতে বলিল, ছোট দেখে। মাছের মুড়াটা শেষ করিতে করিতে ওপাশে তখন মিষ্টি আসিয়া পড়িল। চক্রবর্তী ছেলেদের বলিল, বেশ করে পাতা পরিষ্কার কর সব ঠিক করে, নইলে নোনতা ঝোল লেগে খারাপ লাগবে খেতে। তুই যে কিছুই খেতে পারলি না, মাছ শুদ্ধ পড়ে আছে বলিয়া ছোট ছেলেটার পাতার আধখানা মাছও সে নিজের পাতে উঠাইয়া লইল। মাছখানা শেষ করিয়া সে গলাটা ঈষৎ উঁচু করিয়া মিষ্টি পরিবেশনের দিকে চাহিয়া রহিল। মধ্যে মধ্যে হাঁকিতেছিল, এইদিকে এইদিকে। ওপাশে সকলে তাহাকে দেখিয়া টেপাটেপি করিয়া হাসিতেছিল। একজন বলিল, চোখ দুটো দেখো দেখো, উফ, যেন চোখ দিয়ে গিলছে। আমি তো ভাই কখনো ওর পাশে খেতে বসি না। উফ, কি দৃষ্টি। ততক্ষণে মিষ্টান্ন চক্রবর্তীর পাতার সম্মুখে গিয়া হাজির হইয়াছে। চক্রবর্তী মিষ্টান্ন পরিবেশকের সহিত ঝগড়া আরম্ভ করিয়া দিল, ছাদার পাতে আমি 8টা মিষ্টি পাবো। বাহ, সে তো 4টে করে মিষ্টি পান মশায়। সে 2টো করে যদি পাতে পড়ে তবে 4টে, আর 4টে যখন পাতে পড়েছে তখন 8টা পাবো না। বাহ, আমি 8টা মিষ্টি পাবো। শ্যামাদাসবাবু আসিয়া বলিলেন, 16টা দাও, ও ছাদার পাতে 16টা মিষ্টি দাও।
ভদ্রলোক বিনিমাইনেতে নেমন্তন্ন করে আসেন, দাও দাও, 16টা দাও। পূর্ণ চক্রবর্তী আঁচল খুলিতে খুলিতে বলিল, আমার আঁচলে দাও। শ্যামাদেশবাবু বলিলেন, চক্রবর্তী, কাল সকালে একবার আসবে তো, এখানে এসেই জল খাবে, কেমন? চক্রবর্তী বলিল, জি আজ্ঞে, তা আসবো। ওপাশ হইতে কে বলিল, চক্রবর্তী বাবুকে ধরে পড়ে তুমি বিদূষক হয়ে যাও, আগেকার রাজাদের যেমন বিদূষক থাকতো। চক্রবর্তী গামছায় ছাঁদার পাতাটা বাঁধিতে বাঁধিতে বলিল, তা তোমার হলেই তো ভালোই হয়, ব্রাহ্মণের লজ্জাই বা কি, রাজা জমিদারের বিদূষক হয়ে যদি ভালো মন্দটা। বলিতে বলিতেই হাসিয়া উঠিল। বাড়িতে আসিয়া ছাঁদা বাঁধা গামছাটা বড় ছেলের হাতে দিয়া চক্রবর্তী বলিল, যা, বাড়িতে দিগে যা। ছেলেটা গামছা হাতে লইতেই মেজো মেয়েটা বলিল, মিষ্টিগুলো? সে আমি নিয়ে যাচ্ছি, যা, এইগুলো বাড়িতে দিগে যা। তুমি লুকিয়ে রাখবে? 16টা মিষ্টি কিন্তু গুনে নেব। হ্যাঁ। আরে আরে, এ বলছে কি, 16টা কোথারি বাপু, দিলে তো 8টা, তাও কত ঝগড়া করে। মা দেখো দেখো, বাবা মিষ্টিগুলো লুকিয়ে রেখেছে। চক্রবর্তী গৃহিণী যাহাকে বলে রূপসী মেয়ে, দারিদ্র্যের শতমুখী আক্রমণেও সে রূপকে জীর্ণ করিতে পারে নাই। দেহ শীর্ণ, চুল রুক্ষ, পরিধানে ছিন্ন মলিন বস্ত্র, তবুও হৈমবতী যেন সত্যি হৈমবতী। কাঞ্চন নেভ দেহবর্ণ দেখিয়া সোনার প্রতিমা বলিতেই ইচ্ছা করে। চোখ দুইটি আয়ত সুন্দর, কিন্তু দৃষ্টি তাহার নিষ্ঠুর মায়াহীন। মায়াহীন অন্তর ও রূপময়ী কায়া লইয়া হৈম যেন উজ্জ্বল বালুস্তরময়ী মরুভূমি। প্রভাতের পর হইতেই দিবসের অগ্রগতির সঙ্গে সঙ্গে মরুর মতোই প্রখর হইতে প্রখরতর হইয়া উঠে। হৈমবতী আসিয়া দাঁড়াইতেই চক্রবর্তী সভয়ে মেয়েকে বলিল, বলছি তুই নিয়ে যেতে পারবি না? দে দে, তুই নিয়ে যেতে পারবি না? হৈমবতী কঠোর স্বরে বলিল, দাও। চক্রবর্তী আঁচলের খোঁটটি খুলিয়া হৈমর সম্মুখে ধরিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ছেলেটা বলিল, বাবাকে আর দিও না মা, আজ যা খেয়েছে বাবা, উফ। আবার কাল সকালে বাবু নেমন্তন্ন করেছে বাবাকে, মিষ্টি খাওয়াবে জানো। হৈম কঠিন স্বরে বলিল, বেরো বলছি আমার সম্মুখ থেকে, হতভাগা ছেলে। বাপের প্রতি ভক্তি দেখো, তোরা সব মরিস না কেন, আমি যে বাঁচি হাঁপ ছেড়ে। পূর্ণ এবার সাহস করিয়া বলিল, দেখো না ছেলের তরিবত যেন চাষার তরিবত। হৈম বলিল, বাপ যে চামার, লোভী চামারের ছেলে চাষাও যে হয়েছে সেটুকুই ভাগ্যি মেনো। লেখাপড়া শেখাবার পয়সা নেই, রোগে ওষুধ নেই, গায়ে জামা নেই, তবু মরে না ওরা, রাক্ষসের ঝাড়, অখণ্ড পেরমাই। চক্রবর্তী চুপ করিয়া রহিল। হৈম যেন আগুন ছড়াইতে ছড়াইতে চলিয়া গেল। চক্রবর্তী ছেলেটাকে বলিল, দেখ তো, এক টুকরো ফুত্তুকি কি সুপারি, এক কুচি যদি পাস, তোর মার কাছে যেন চাসনি বাবা। সন্ধ্যার পর চক্রবর্তী হৈমর কাছে বসিয়া ক্রমাগত তাহার তোষামোদ করিতে আরম্ভ করিল। হৈম কোলের ছেলেটাকে ঘুম পাড়াইতেছিল। চক্রবর্তী এবং ছেলেরা আজ নেমন্তন খাইয়াছে, রাত্রে আর রান্নার হাঙ্গামা নাই। যে ছাঁদাটা আসিয়াছে তাহাতে হৈম এবং কোলের ছেলেটারও চলিয়া গিয়াছে। বহু তোষামদেও হৈম যেন তেমন প্রসন্ন হইল না, অন্তত চক্রবর্তীর তাই মনে হইল। সে মনের কথা বলিতে সাহস পাইল না।
তাহার একান্ত ইচ্ছে ছিল রাত্রে কয়েকটা ছানা বড়া সে খায়। তাহার তৃপ্তি হয় নাই। বুকের মধ্যে লালসা ক্রমবর্ধমান বন্যী শিখার মতো জ্বলিতেছে। ধীরে ধীরে হৈমবতী ঘুমাইয়া পড়িল। শীর্ণ দুর্বল দেহ, তাহার উপর আবার সে সন্তান সম্ভবা। সন্ধ্যার পরই শরীর যেন তাহার ভাঙিয়া পড়ে। ছেলেগুলোও ঘুমাইয়া আছে। চক্রবর্তী হৈমর দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল, হ্যাঁ, হৈম ঘুমাইয়াছে। চক্রবর্তী আরো কিছুক্ষণ অপেক্ষা করিয়া হৈমর আঁচল হইতে বাঁধা কয়টা চাবির গোছা খুলিয়া লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন প্রভাতে উঠিয়াই ছেলেরা নাচিতে নাচিতে চিৎকার করিতে আরম্ভ করিল, আমরা ছানা বড়া খাবো, আমরা ছানা বড়া খাবো। বড় ছেলেটা ঘুরঘুর করিয়া বারবার মায়ের কাছে আসিয়া বলিতেছিল, আমাকে কিন্তু একটা গোটা দিতে হবে মা। হৈম বিরক্ত হইয়া বলিল, সবগুলো বের করে দিচ্ছি, একটা কেন, সবগুলোই নে। সে চাবি খুলিয়ে ঘরে ঢুকিয়েই একটা রূঢ় বিস্ময়ের আঘাতে স্তব্ধ নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। যে শিকাটাতে মিষ্টিগুলি ঝুলানো ছিল সেটা কিসে কাটিয়া ফেলিয়াছে। মিষ্টান্নগুলির অধিকাংশই কিসে খাইয়া গিয়াছে। মাত্র গোটা ৩-৪ মেঝের উপর পড়িয়া আছে, তাও সেগুলি রসহীন, শুষ্ক। নিঃশেষে রস শোষণ করিয়া লইয়া ছাড়িয়াছে। ছেঁড়া শিকাটাকে সে একবার তুলিয়া ধরিয়া দেখিল, কাটা নয়, টানিয়া কি সে ছিঁড়িয়াছে। অতি নিষ্ঠুর কঠিন হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। বাবু বলিলেন, চক্রবর্তী, গিন্নির একান্ত ইচ্ছে যে তুমি এবার তার আতুর দোরে থাকবে। এখানকার প্রচলিত প্রথায় সুতিকা গৃহের দুয়ারের সম্মুখে রাত্রে ব্রাহ্মণ রাখিতে হয়। চক্রবর্তীর সন্তানদের মধ্যে সবকটি জীবিত। চক্রবর্তী গৃহিণী নিখুঁত প্রসূতি। তাহার সুতিকা গৃহের দুয়ারে চক্রবর্তী শুইয়া থাকে। তাই শিবরানী এবার এই ইচ্ছা প্রকাশ করিয়াছেন। কল্যাণের এমন সহস্র খুঁটিনাটি লইয়া সে অহরহ ব্যস্ত। শ্যামাদাস বাবুও তাহার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিবেন না। চক্রবর্তী বলিল, তা আজ্ঞে। একজন মোসাহেব বলিয়া উঠিল, তা কিছু না, চক্রবর্তী দিব্যি এখানে এসে রাজভোগ খাবে রাত্রে। ইয়া পুরো বিছানা তোফা ভরা পেটে, বুঝেছ, বলিয়া সে ঘর ঘর করিয়া নাক ডাকাইয়া ফেলিল। আহার ও আরামের বর্ণনায় পুলকিত চক্রবর্তী হাসিয়া ফেলিয়া বলিল, তা হুজুর যখন বলেছেন তখন না পারলে হবে কেন? শ্যামাদাস বাবু বলিলেন, বসো বসো তুমি, আমি জল খেয়ে আসছি, তোমারও জল খাবার আসছে, বলিয়া তিনি পাশের ঘরে চলিয়া গেলেন। একজন চাকর একখানা আসন পাতিয়া দিয়া মিষ্টান্ন পরিপূর্ণ একখানা থালা নামাইয়া দিল। একজন বলিল, খাও চক্রবর্তী। তা একটু জল, হাতটা ধুয়ে ফেলতে হবে। আর একজন পারিষদ বলিল, গঙ্গা গঙ্গা বলে বসে পড়ো চক্রবর্তী, অপবিত্র পবিত্র বা না হয় ওম বিষ্ণু স্মরণ করলেই সব শুদ্ধ, বসে পড়ো। গ্লাসের জলেই একটা কুলকুচা করিয়া খানিকটা হাতে বুলাইয়া লইয়া চক্রবর্তী লোলুপ ভাবে থালার সম্মুখে বসিয়া পড়িল। পাশের ঘরে জলযোগ শেষ করিয়া আসিয়া শ্যামাদাস বাবু বলিলেন, পেট ভরলো চক্রবর্তী? চক্রবর্তীর মুখে তখন গোটা একটা ছানা বড়া। একজন বলিয়া উঠিল, আজ্ঞে কথা বলবার অবসর নেই চক্রবর্তীর এখন। সেটা শেষ করিয়া চক্রবর্তী বলিল, আজ্ঞে পরিপূর্ণ, তিল ধরবার জায়গা নেই আর পেটে। সে উঠিয়া পড়িল।
শ্যামাদাসবাবু বলিলেন, তোমার কল্যাণে যদি মনস্কামনা আমার সিদ্ধ হয় চক্রবর্তী, তবে 10 বিঘে জমি আমি তোমাকে দেব, আর আজীবন তুমি সিংহ বাহিনীর একটা প্রসাদ পাবে। তাহলে তোমার কথা তো পাকা, কেমন? তাই তো, পাকা কথা দিলে? সিংহ বাহিনীর প্রসাদ কল্পনা করিয়া চক্রবর্তী পুলকিত হইয়া উঠিল। সিংহ বাহিনীর ভোগের প্রসাদ, সে যে রাজভোগ। তা পাকা বই কি হুজুর, আপনি বলছেন যখন। কথা অর্ধ সমাপ্ত রাখিয়া সে বলিয়া উঠিল, দেখি দেখি, ওহে ওহে দেখি। চোখ তাহার যেন জলজল করিয়া উঠিল। খানসামাটা শ্যামাদাসবাবুর উচ্ছিষ্ট জলখাবারের থালাটা লইয়া সমুখ দিয়া পার হইয়া যাইতেছিল। একটা অভুক্ত ক্ষীরের সন্দেশ ও মালপোয়া থালাটার উপর পড়িয়াছিল। চক্রবর্তীর লোলুপতা অকস্মাৎ যেন সাপের মতো বিবর হইতে ফনা বিস্তার করিয়া বাহির হইয়া বিষ উদ্গার করিল। চক্রবর্তী স্থান কাল সমস্ত ভুলিয়া বলিয়া উঠিল, দেখি দেখি, ওহে দেখি। শ্যামাদাসবাবু হা হা করিয়া উঠিলেন, করো কি এঁটু, ওটা আমার এঁটু যে, নতুন এনে দিক। চক্রবর্তী তখন থালাটা টানিয়া লইয়াছে, ক্ষীরের সন্দেশটা মুখে পুরিয়া বলিল, আজ্ঞে রাজার প্রসাদ। আর সে বলিতে পারিল না। আপনার অন্যায়টা মুহূর্তে তাহার বোধগম্য হইয়া উঠিয়াছে, কিন্তু আর উপায় ছিল না। বাকিটাও আর ফেলিয়ে রাখা চলে না। লজ্জায় মাথা হেঁট করিয়া সেটাও কোনরূপে গলাদ্ধকরণ করিয়া তাড়াতাড়ি কাজের ছুতা করিয়া সে পলাইয়া আসিল। বাড়িতে তখন মরুতে যেন ঝড় বহিতেছে। হৈম মূর্ছিত হইয়া পড়িয়া আছে, ছোট ছেলেগুলা কাঁদিতেছে, বড়টা কোথায় পলাইয়াছে। মেজ মেয়েটা কাঁদিতে কাঁদিতে বলিল, মিষ্টিগুলো কিসে খেয়ে নিয়েছে বাবা, তাই দাদা ঝগড়া করে মাকে মেরে পালালো। মা পড়ে গিয়ে কথার শেষাংশ তাহার কান্নায় ঢাকিয়া গেল। চক্রবর্তীর চোখে জল আসিল। জলের ঘটি ও পাখা লইয়া সে হৈমর পাশে বসিয়া শুশ্রূষা করিতে করিতে সতৃষ্ণ দৃষ্টিতে হৈমর মুখের দিকে চাহিয়া রহিল। চেতনা হইতেই হৈম স্বামীকে দেখিয়া বলিয়া উঠিল, ছি 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 ছি, তোমাকে কি বলবো আমি, ছি। তুমি ব্রাহ্মণ, তুমি মানুষ, তুমি কি পিতা? চক্রবর্তী হৈমর পায়ে জড়াইয়া ধরিয়া কি বলিতে গেল, কিন্তু হৈম চিৎকার করিয়া উঠিল, মাথা ঠুকে মরবো আমি, ছাড়ো পা আমার। সমস্ত দিন হৈম নির্জীবের মতো পড়িয়া রহিল। সন্ধ্যার দিকে সে সুস্থ হইয়া উঠিলে চক্রবর্তী শ্যামাদাসবাবুর প্রস্তাবটা সমস্ত কহিল। হৈম চিৎকার করিয়া উঠিল। চক্রবর্তী কহিল, তাহলে না হয় কাল বলে দেব যে পারবো না আমি। হৈম চিৎকার করিয়া উঠিল, না 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 না, আমারটা মরুক, হয়েই মরুক, আমি খালাস পাবো, আর জমি পেলে অন্যগুলো তো বাঁচবে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সেদিন সন্ধ্যায় শ্যামাদাসবাবুর লোক আসিয়া চক্রবর্তীকে ডাকিল, চলুন আপনি, গিন্নিমায়ের প্রসব বেদনা উঠেছে। চক্রবর্তী বিব্রত হইয়া উঠিল। হৈমরও শরীর আজ কেমন করিতেছে। হৈম বলিল, যাও তুমি। চক্রবর্তী কহিল, কিন্তু তোমার শরীরের এই অবস্থায়। হৈম বলিল, আমাকে আর জ্বালিও না বাপু, যাও, বাড়িতে বড় খোকা রয়েছে, যাও তুমি। চক্রবর্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহির হইয়া গেল। জমিদার বাড়ি তখন লোকজনে ভরিয়া গিয়াছে। শ্যামাদাসবাবু বলিলেন, এসো চক্রবর্তী, এসো এসো, আমি বড় ব্যস্ত এখন,
তুমি রান্না বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিও। চক্রবর্তী শটাং গিয়া তখনই রান্নাশালাতে উঠিল। ঠাকুর, কি রান্না হচ্ছে আজ? বাহ, খুশবু তো খুব উঠেছে। কি হে ওটা, মাছের কালিয়া না মাংস? মাংস। মায়ের পুজো দিয়ে বলি দেওয়া হয়েছে কিনা? তা তোমার রান্নাও খুব ভালো, তার উপর তোমার বাদলার দিন। বলি, দেরি কত, দাও না দেখি একটু চেখে দেখি। সে একখানা শালপাতা ছিঁড়িয়া ঠোঙা করিয়া একেবারে কড়াই ঘেঁষিয়া বসিয়া পড়িল। ঠাকুর বিরক্ত হইয়া বলিল, আচ্ছা, লোভ তোমার কিন্তু চক্রবর্তী। তা বলেছ ঠিক। একটুখানি নীরব থাকিয়া বলিল, সিদ্ধ হতে দেরি আছে নাকি? হাতাতে করিয়া খানিকটা অর্ধ সিদ্ধ মাংস তাহার ঠোঙাতে দিয়া ঠাকুর বলিল, এই দেখো, বললে তো বিশ্বাস করবে না। নাও, নাও, তুমি নাও। সেই গরম ঝোলি খানিকটা সরাত করিয়া টানিয়া লইয়া চক্রবর্তী বলিল, বাহ, ঝোলটা বেড়ে হয়েছে। তা তোমার রান্না যাকে বলে উৎকৃষ্ট। ঠাকুর আপন মনেই কাজ করিতেছিল, সে কোনো উত্তর দিল না। চক্রবর্তী আবার বলিল, তা তোমার জুড়ি এ চাকলায় তো কাউকে দেখলাম না। মাংসটা সিদ্ধ এখনো হয়নি, তবে তোমার খাওয়া চলছে। ঠাকুর বলিল, চক্রবর্তী, তুমি এখন যাও এখান থেকে। খাবার হলে খবর দেবে চাকরেরা। আমাকে কাজ করতে দাও। যাও, ওঠো। চক্রবর্তী উঠিত কিনা সন্দেহ, কিন্তু এই সময়ই তাহার বড় ছেলেটা আসিয়া ডাকিল, বাবা, বাবা। চক্রবর্তী উঠিয়া আসিয়া প্রশ্ন করিল, কি রে? একবার বাড়ি এসো, ছেলে হয়েছে। তোর মা কেমন আছে? ভালোই আছে গো, তবে দাইটাই কেউ নেই। দাই এসেছে বাবুদের বাড়ি, নাড়ি কাটতে লোক চাই। চক্রবর্তী তাড়াতাড়ি ছেলের সঙ্গে বাহির হইয়া গেল। হৈম, ভয় নেই, ভালোই আছি। তুমি সুদ্দুরদের দাইকে ডাকো দেখি, নাড়ি কেটে দিয়ে যাক। আমাদের দাইকে তো পাওয়া যাবে না। তাহাই হইল। দাইটা নাড়ি কাটিয়ে বলিল, সুন্দর খোকা হয়েছে বাপু। মা বাপ সুন্দর না হলে কি ছেলে সুন্দর হয়? মা কেমন দেখতে হবে তো। হৈম বলিল, যা যা, বকিসনি বাপু, কাজ হলো তোর, তুই যা এখন। চক্রবর্তী বলিল, তাহলে খোকা যাক, বলে আসুক বাবুকে, অন্য লোক দেখুন ওরা। হৈম বলিল, দেখো, জ্বালিও না আমাকে, যাও বলছি, যাও। চক্রবর্তী আবার অন্ধকারের মধ্যে বাবুদের বাড়ির দিকে চলিল। মধ্যরাত্রে জমিদার বাড়ি শঙ্খধ্বনিতে মুখরিত হইয়া উঠিল। শিবরানী একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। পূর্ব হইতেই ডাক্তার আসিয়া উপস্থিত ছিল। সেই যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করিয়া নাড়ি কাটিল। গরম জলে শিশুর শরীরের ক্লেদাদি ধুইয়া মুছিয়া দাইয়ের কোলে শিশুটিকে সমর্পণ করিয়া সে যখন বিদায় লইল, তখন রাত্রি প্রায় শেষ হইয়া আসিয়াছে। প্রভাতে চক্রবর্তী বাড়ি আসিতেই হৈম বলিল, ওগো, ছেলেটার ভোর রাত্রে যেন জ্বর হয়েছে মনে হচ্ছে। চক্রবর্তী চমকিয়া উঠিল, তার জ্বর? অবশেষে অনুযোগ করিয়া বলিল, বললাম তখন যাব না আমি, তা তুমি একেবারে আগুন হয়ে উঠলে। কিসে যে কি হয়। হৈম বলিল, ও কিছু না, আপনিই সেরে যাবে। এখন পয়সাটাকে সাবু কি দুধ টুধ যদি একটু পাও তো দেখো দেখি। আমাকে কাটলেও তো এক ফোঁটা দুধ বেরোবে না। পয়সা ছিল না। চক্রবর্তীর প্রাতকৃত্য সারিয়া বাবুদের বাড়ির দিকেই চলিল দুধের জন্য।
কাছারি বাড়িতে ঘটিটি হাতে দাঁড়াইয়া সে বাবুকে খুঁজিতেছিল। বাবু ছিলেন না। লোকজনও সব ব্যস্ত সমস্ত হইয়া চলাফেরা করিতেছে, কেহ চক্রবর্তীকে লক্ষ্যই করিল না। খানসামাটা বাড়ির ভিতর হইতে বাহির হইয়া কোথায় যাইতেছিল। সে চক্রবর্তীকে লক্ষ্য করিয়া বলিল, আজ আর পেশাতে টেশাতে মিলবে না ঠাকুর, যাও বাড়ি যাও। চক্রবর্তী ম্লান মুখে ধীরে ধীরে বারান্দা হইতে নামিয়া আসিল। একজন নিম্ন শ্রেণীর ভৃত্য একটা আড়াল দেখিয়া বসিয়া তামাক টানিতেছিল। চক্রবর্তী তাহাকেও জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবা, ছেলের জন্য গাই দেওয়া হয়নি? সে উত্তর দিল, কেন ঠাকুর, ধারস্য খাবে নাকি? আচ্ছা পেটুক ঠাকুর, যা হোক। না, গাই দেওয়া হয়নি, বাড়িতে ছেলের অসুখ, ওসব হবে না এখন, যাও। শিশুর অসুখ বোধ হয় শেষ রাত্রেই আরম্ভ হইয়াছিল, কিন্তু বোঝা যায় নাই। সারা রাত্রি ব্যাপী যন্ত্রণা ভোগ করিয়া শিবরানীও এলাইয়া পড়িয়াছিল। রাত্রি জাগরণ ক্লিষ্ট দায়টাও ঘুমাইয়াছিল। প্রভাতে বেশ একটু বেলা হইলে শিবরানী উঠিয়া বসিয়া ছেলে কোলে লইয়াই আশঙ্কায় চমকিয়া উঠিলেন। এ কি, ছেলে যে কেমন করিতেছে! তাহার পূর্বের সন্তানগুলিও তো এমনি ভাবেই। চোখের জলে শিবরানীর বুক ভাসিয়া গেল। শিশুর শুভ্র পুষ্পতুল্য দেহবর্ণ যেন ঈষৎ বিবর্ণ হইয়া গিয়াছে। শিবরানী আর্তস্বরে ডাকিল, যমুনা, একবার বাবুকে ডেকে দে তো। শ্যামাদাস বাবু আসিতেই সে বলিল, ডাক্তার ডাকাও, ছেলে কেমন হয়ে গেছে সেই অসুখ। শ্যামাদাস বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দুর্গা দুর্গা, মা দুর্গা। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ডাক্তার আনিতে পাঠাইলেন। স্থানীয় ডাক্তার তৎক্ষণাৎ আসিল এবং তাহার পরামর্শ মতো শহরেও লোক পাঠানো হইল বিচক্ষণ চিকিৎসকের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল শিবরানীর আশঙ্কাই সত্য। সত্যই শিশু অসুস্থ। ধীরে ধীরে শিশুর দেহবর্ণ হইতে আকৃতি পর্যন্ত যেন কেমন অস্বাভাবিক হইয়া আসিতেছে। এই সর্বনাশা রোগেই শিবরানীর শিশুগুলি এমনই করিয়াই সুতিকা গৃহে একে একে বিনষ্ট হইয়াছে। অপরাহ্নে সদর হইতে বড় ডাক্তার আসিয়া শিশুকে কিছুক্ষণ দেখিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, চলুন, আমার দেখা হয়েছে। দাইটা বলিয়া উঠিল, ডাক্তারবাবু, ছেলে? তাহার প্রশ্ন শেষ হইবার পূর্বেই ডাক্তার বলিল, ঔষধ দিচ্ছি। শ্যামাদাস বাবুর সঙ্গে ডাক্তার বাহির হইয়া গেল। শ্যামাদাস বাবুর মাসিমা সুতিকা গৃহের সম্মুখে দাঁড়াইয়া দাইকে বলিলেন, কই, ছেলে নিয়ে আয় তো দেখি। ছেলের অবস্থা দেখিয়া তিনি একটা গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহ, আমার কপাল রে, বলিয়া ললাটে করা ঘাত করিলেন। ঘরের মধ্যে শিবরানী ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। মাসিমা আপন মনেই বলিলেন, আর বারও এরকম হয়েছিল, আর কি করেই বা বলি, আর পোয়াতির কোলেই বা। ডাক্তার শ্যামাদাস বাবুকে বলিল, কিছু মনে করবেন না শ্যামাদাস বাবু, একটা কথা জিজ্ঞাসা করব। শ্যামাদাস বাবু বলিলেন, বলুন। ডাক্তার শ্যামাদাস বাবুর যৌবনের ইতিহাস প্রশ্ন করিয়া সংগ্রহ করিয়া বলিল, আমিও তাই ভেবেছিলাম ওই হলো আপনার সন্তানদের অকাল মৃত্যুর কারণ। তাহলে ছেলেটা কি? না, আশা আমি দেখি না, বলিয়া ডাক্তার বিদায় হইল। শ্যামাদাস বাবু বাড়ির মধ্যে আসিতেই মাসিমা আপনার মনের কথাটা ব্যক্ত করিয়া বলিলেন, শোনো, নইলে কি পোয়াতির কোলে ছেলে মরবে? সে যে দারুণ দোষ হবে বাবা। আচার আচরণ গুলোও তো মানতে হবে নাকি? আচার রক্ষা করিতে হইলে বিচার করার কোনো প্রয়োজন হয় না,
এবং হিন্দুর সংসারে আচারের উপরেই নাকি ধর্ম প্রতিষ্ঠিত। সুতরাং শিবরানীর কোল শূন্য করিয়া দিয়া শিশুকে সুতিকা গৃহের বাহিরে বারান্দায় মৃত্যু প্রতীক্ষায় শোয়াইয়া দেওয়া হইল। তাহার কাছে রহিল দাই এবং প্রহরায় রহিল ব্রাহ্মণ, আর মাথার শিওরে রহিল দেবতার নির্মাল্যের রাশি। ঘরের মধ্যে পুত্র শোকাতুরা শিবরানীর সেবা ও সান্ত্বনার জন্য রহিল যমুনাজি। শ্রাবণের মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রি চক্রবর্তী বসিয়া ঘন ঘন তামাক খাইতেছিল। তাহার ঘরেও শিশুটি অসুস্থ, কিন্তু সে সারিয়া উঠিবে। চক্রবর্তী মধ্যে মধ্যে আপন মনে বিদ্রুপের হাসি হাসিতেছিল। সে ভাবিতেছিল বিধিলিপি। তাহার শিশুটি মরিয়া যদি এটি বাঁচিত, তবে চক্রবর্তী অন্তত বাঁচিত। 10 বিঘা জমি আর সিংহ বাহিনীর প্রসাদ নিত্য এক থালা। ভাগ্যের চিকিৎসা কি আর ডাক্তারে করিতে পারে? শিশুটি মধ্যে মধ্যে ক্ষীণ কণ্ঠে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করিতেছে। চক্রবর্তী দাইটাকে বলিল, একটু জল টল মুখে দে রে বাপু। নেত্রা কাতুর দাইটা বলিল, জল কি যাবে গো ঠাকুর? তা বলছো যখন দি। সে উঠিয়া ফোঁটা 2 জল দিয়া শিশুর অধর ভিজাইয়া দিল। তারপর শুইতে শুইতে বলিল, ঘুমাও ঠাকুর, তোমার কি আর ঘুমটুম নাই? চক্রবর্তীর চোখে সত্যই ঘুম নাই। সে বসিয়া আকাশ জোড়া অন্ধকারের দিকে চাহিয়া আপন ভাগ্যের কথা ভাবিতেছিল। তাহার ভাগ্যাকাশও এমনই অন্ধকার। আহ, ছেলেটা যদি জাদুমন্ত্রে বাঁচিয়া উঠে! চক্রবর্তী পৈতা ধরিয়া শিশুর ললাটখানি একবার স্পর্শ করিল। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। ভয়ে সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপে। না না, সে হয় না। জানিতে পারিলে সর্বনাশ হইবে। দেখিতে দেখিতে তাহার সর্বাঙ্গ ঘামে ভিজিয়া উঠিল। সে আবার তামাক খাইতে বসিল। দাইটা নাক ডাকাইয়া ঘুমাইতেছে। ঘরের মধ্যে শিবরানের মৃদু ক্রন্দন ধ্বনি আর শোনা যায় না। কলিকার আগুনে ফুঁ দিতে দিতে চক্রবর্তী আবার চঞ্চল হইয়া উঠিল। জ্বলন্ত অঙ্গারের প্রভায় চোখের মধ্যেও যেন তাহার আগুন জ্বলিতেছিল। উহ, চিরদিনের জন্য তাহার দুঃখ ঘুচিয়া যাইবে। এ শিশুর প্রভাত হইতেই বিকৃত মূর্তি। তাহার শিশুও কুৎসিত নয়। দরিদ্রের সন্তান হইলেও জননীর কল্যাণে সে রূপ লইয়া জন্মিয়াছে। সমস্ত সম্পত্তি তাহার সন্তানের হইবে। ঠিক পাপ যেন সম্মুখে অদৃশ্য কায়া লইয়া দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছিল। গভীর অন্ধকারের মধ্যেও আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ চক্রবর্তীর চোখের সম্মুখে ঝলমল করিতেছে। চক্রবর্তী উঠিয়া দাঁড়াইল। শিশুর নিকট আসিয়া কিন্তু আবার তাহার ভয় হইল। কিন্তু সে এক মুহূর্ত, পর মুহূর্তে সে মৃত প্রায় শিশুকে বস্ত্রাবৃত করিয়া লইয়া খিড়কির দরজা দিয়া সন্তর্পণে বাহির হইয়া পড়িল। অদ্ভুত, সে যেন চলিয়াছে অদৃশ্য বায়ু প্রবাহের মতো, নিঃশব্দে, লঘু দ্রুত গতিতে। অন্ধকার পথেও আজ সরীসৃপ, কীট, পতঙ্গ কেহ তাহার সম্মুখে দাঁড়াইতে সাহস করে না। তাহারও সেদিকে ভ্রুক্ষেপ নাই। ভাঙা ঘর, চারিদিকে প্রাচীর, সর্বত্র নাই। হৈমর সুতিকা গৃহের দরজাও নাই। একটা আগর দিয়া কোন রূপে আগলানো আছে। হৈম গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। চক্রবর্তী আবার বাতাসের মতো লঘু ক্ষিপ্র গতিতে ফিরিল। দাইটা তখনও নাক ডাকাইয়া ঘুমাইতেছে। রোগগ্রস্ত শিশু, কিন্তু মৃত্যু রোগগ্রস্ত নয়। সে থাকিতে থাকিতে অপেক্ষাকৃত সবল কন্দনে আপনার অভিযোগ জানাইল। দাইটার কিন্তু ঘুম ভাঙিল না। চক্রবর্তী ঘুমের ভান করিয়া কাঠ মারিয়া পড়িয়া রহিল। শিশু আবার কাঁদিল। ঘরের মধ্যে শিবরানীর অস্ফুট কন্দন এবার যেন শোনা গেল।
শিশু আবার কাঁদিল। এবার যমুনা ঈষৎ দরজা খুলিয়া বলিল, দাই, ও দাই। ও মা, নাক ডাকছে দেখো। ঠাকুর, ঠাকুর দেখছি মরার মতো ঘুমিয়েছে। ও দাই, দাই। দাইটা ধর্মর করিয়া উঠিয়া বসিল। এই বুঝি তোর ছেলে আগলানো? ছেলে যে কাতরাচ্ছে, মুখে একটু করে জল দে। দাইটা তাড়াতাড়ি শিশুর মুখে জল দিল। শুষ্ক কণ্ঠ শিশু ঠোঁট চাটিয়া জলটুকু পান করিয়া আবার যেন চাহিল। দাই আবার জল দিল। এবার সে সাগ্রহ বলিয়া উঠিল, ও গো, জল খাচ্ছে গো, ঠোঁট চেটে চেটে। শিবরানী দুর্বল দেহে উঠিয়া পড়িয়া বলিল, নিয়ে আয়, ঘরে নিয়ে আয়, ঘরে নিয়ে আয় আমার ছেলে। কারো কথা আমি শুনবো না, নিয়ে আয় আমার ছেলে। প্রভাতে আবার লোক ছুটিল সদরে। এবার অন্য ডাক্তার আসিবে। মৃত্যুদ্বার হইতে শিশু ফিরিয়াছে। দেবতার দান, ব্রাহ্মণের প্রসাদ। চক্রবর্তী নাকি আপন শিশুর পরমায়ু রাজার শিশুকে দিয়াছে। হতভাগ্যের সন্তানটি মারা গিয়াছে। প্রায়ান্ধকার সুতিকা গৃহে শিবরানী জ্বর কাতর শিশুকে কোলে করিয়া বসিয়া আছে। তাহার ভাগ্য দেবতা, তাহার হারানো মানিক। 10 বিঘা জমি চক্রবর্তী পাইল। সিংহ বাহিনীর প্রসাদও এক থালা করিয়া নিত্য সে পায়। হৈম অপেক্ষাকৃত শান্ত হইয়াছে, কিন্তু চক্রবর্তী সেই তেমনি করিয়াই বেড়ায়। লোকে বলে, স্বভাব যায় না মলে। চক্রবর্তী বলে, তা বটে, কিন্তু ছেলের দল দেখেছ? এক একটা ছেলে যে একটা হাতির সমান। হৈম ছেলেগুলিকে স্কুলে দিয়েছে। বড় ছেলেটি এখন ইতরের মতো কথা বলে না, কিন্তু বড় বড় কথা বলে। বাবার ব্যবহারে স্কুলে আমার মুখ দেখানো ভার মা। ছেলেরা যা তা বলে। কেউ বলে ভাঁড়ের বেটা খুড়ি, কেউ আবার দেখলি সরাত করে মুখে ঝোল টানে। মা, তুমি বাবু বারণ করে দিও বাবাকে, স্কুলে আমার মুখ দেখানো ভার হয়েছে যে। হৈম সে কথা বলিতেই চক্রবর্তী সহসা যেন আগুনের মতো জ্বলিয়া উঠিল। তাহার অস্বাভাবিক রূপ দেখিয়া হৈম চমকিয়া উঠিল। চক্রবর্তী বলিল, চলে যাব, চলে যাব, আমি সন্ন্যাসী হয়ে চলে যাব বাড়ি থেকে, সন্ন্যাসী হয়ে চলে যাব এখান থেকে। ব্যাপারটা আরো অগ্রসর হইত, কিন্তু বাহির হইতে কে ডাকিল, চক্রবর্তী। কে? বাড়ুজ্যেরা পাঠালে হে, ওদের মেয়ের বাড়ির তত্ত্ব যাবে, তোমাকে সঙ্গে যেতে হবে, ওরা কেউ যেতে পারবে না। চক্রবর্তী, লাভ আছে হে, ভালো মন্দ খাবে, বিদেটাও পাবে। আচ্ছা চলো যাই। চক্রবর্তী বাহির হইয়া পড়িল। বাড়ুজ্যেদের বাড়ি গিয়া যেখানে মিষ্টি তৈয়ারি হইতেছিল সেখানে চাপিয়া বসিয়া বলিল, ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি। তা যেতে হবে বই কি। উনুনের আঁচটা একটু ঠেলে দি। কি বলো হে মোদক মশায়? সে সতৃষ্ণ নয়নে কড়াইয়ের পাখির দিকে চাহিয়া রহিল। বৎসর 10 পর শিবরানী হঠাৎ মারা গেলেন। লোকে বলিল, ভাগ্যবতী, স্বামী পুত্র রেখে ডঙ্কা মেরে চলে গেল। শ্যামাদাস বাবু শ্রাদ্ধোপলক্ষে বিপুল আয়োজন আরম্ভ করিলেন। চক্রবর্তীর এখন ওইখানেই বাসা হইয়াছে। সকালবেলাতেই টুকটুক করিয়া গিয়া হাজির হয়। বসিয়া বসিয়া আয়োজনের বিলি বন্দোবস্ত দেখে। মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজনের আয়োজন সম্বন্ধে 2-একটা কথা বলে। সেদিন বলিল, ছাদা একটা করতে দেওয়া হবে, তা তোমার লুচি বা কখানা আর তোমার মিষ্টি বা কিরকম হবে? একজন উত্তর দিল, হবে হবে, একখানা করে লুচি এই চালুনের মতো, আর মিষ্টি একটা করে তোমার লেডিকিনি এই 5 বালিশের মতো, বুঝলে?
সকলে মৃদু মৃদু হাসিতে আরম্ভ করিল। শ্যামাদাসবাবু ঈষৎ বিরক্ত হইয়া বলিলেন, একটু থামো তো সব। হ্যাঁ, কি হলো, পাওয়া গেল না? একজন কর্মচারীর সঙ্গে তিনি কথা কহিতেছিলেন। কর্মচারীটি বলিল, আগে তাদের বংশই নির্বংশ হয়ে গিয়েছে। তাহলে অন্য জায়গায় লোক পাঠাও, অগ্রদানী না হলে তো শ্রাদ্ধ হয় না। আচ্ছা, তাই দেখি। অগ্রদানী তো বড় বেশি নেই, 10-20 ক্রোশ অন্তর, এক ঘর আধ ঘর। এমন সময় কে একজন বলিয়া উঠিল, তা আমাদের চক্রবর্তীর তো রয়েছে। চক্রবর্তী? নাও না কেন দান, ক্ষতি কি? পতিত করে আর কি কি করবে তোমার? নাও না একটা দান। শ্যামাদাসবাবু ঈষৎ উৎসুক হইয়া বলিয়া উঠিলেন, মন্দ কি চক্রবর্তী? শুধু দান সামগ্রী নয়, ভূসম্পত্তিও কিছু পাবে। 25 বিঘে জমি দেব আমি। আর তুমি যদি রাজি হও তবে বছরে 50 টাকা জমিদারি সম্পত্তির মুনাফা দেব আমি। দেখো। বলিয়াই তিনি এদিক ওদিক চাহিয়া চাকরকে ডাকিলেন, ওরে, চক্রবর্তীকে জল খাবার এনে দে, কলকাতার মিষ্টি কি আছে নিয়ে আয়। শ্রাদ্ধের দিন সকলে দেখিল শ্যামাদাসবাবুর বংশধর শিবরানীর শ্রাদ্ধ করিতেছে, আর তাহার সম্মুখে অগ্রদান গ্রহণ করিবার জন্য দীর্ঘ হস্ত প্রসারিত করিয়া বসিয়া আছে পূর্ণ চক্রবর্তী। তারপর গোশালায় বসিয়া তাহারই হাত হইতে গ্রহণ করিয়া চক্রবর্তী গোগ্রাসে পিণ্ড ভোজন করিল। গল্পের এখানেই শেষ, কিন্তু চক্রবর্তীর কাহিনী এখানে শেষ নয়। সেটুকু না বলিলে অসম্পূর্ণ থাকিয়া যাইবে। লোভী আহার লোলুপ চক্রবর্তীর আপন সন্তানের হাতে পিণ্ড ভোজন করিয়াও তৃপ্তি হয় নাই। লুব্ধ দৃষ্টি লোলুপ রসনা লইয়া সে তেমনি করিয়াই ফিরিতেছিল। এই শ্রাদ্ধের 14 বৎসর পর সে একদিন শ্যামাদাসবাবুর পায়ে আসিয়া গড়াইয়া পড়িল। শ্যামাদাসবাবু তাহার 2 বৎসরের পৌত্রকে কোলে করিয়া শুষ্ক অসত্য তরুর মতো দাঁড়াইয়াছিলেন। চক্রবর্তী তাহার 2টি পা জড়াইয়া ধরিয়া বলিল, পারব না বাবু, আমি পারব না। শ্যামাদাসবাবুর পুত্র শোক। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, না পারলে উপায় কি চক্রবর্তী? আমি বাপ হয়ে যখন তার শ্রাদ্ধের আয়োজন করছি, কচি মেয়ে তার বিধবা স্ত্রী শ্রাদ্ধ করতে পারবে আর তুমি পারবে না বললে চলবে কেন বলো? 10 বিঘে জমি তুমি এতেও পাবে। শ্যামাদাসবাবু চক্রবর্তীর দিকে সজল দৃষ্টিতে চাহিয়া রহিলেন। চক্রবর্তী সজল নয়নে শ্যামাদাসবাবুর দিকে চাহিয়া রহিল। আপন মনে বলিল, চাই না আমি 10 বিঘে জমি। শ্যামাদাসবাবুর বংশধর শিশুপুত্র ও পত্নী রাখিয়া মারা গিয়াছে, তাহারই শ্রাদ্ধ হইবে। চক্রবর্তী নিরুপায় হইয়া উঠিয়া চলিয়া আসিল। শ্রাদ্ধের দিন তেমনি গোশালায় বসিয়া বিধবা বধূ পিণ্ডপাত্র চক্রবর্তীর হাতে তুলিয়া দিল। পুরোহিত বলিল, খাও হে চক্রবর্তী, খাও। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।